কল্পনা করুন আপনি ব্যাংকের লাইনে দাঁড়িয়ে আছেন আর হঠাৎ দেখলেন এক ব্যক্তি বস্তা ভর্তি মানুষের কঙ্কাল নিয়ে ভিতরে ঢুকলেন। ভাবছেন কোনো সিনেমার দৃশ্য? না, একদমই নয়। গত সোমবার উড়িষ্যার রাজ্যের কেওনঝড় জেলায় ঠিক এই ঘটনাটিই ঘটেছে। দিদির জমানো মাত্র 19,000 টাকা তোলার জন্য এক ভাই তার দিদির কঙ্কাল খুঁড়ে বের করে নিয়ে এলেন ব্যাংকে। কেন তাকে এমন ভয়ঙ্কর পথ বেছে নিতে হলো? এর পিছনে লুকিয়ে আছে প্রশাসনিক অবহেলা আর এক করুণ প্রতারণার গল্প। আজ আমরা জানব জিতু মুন্ডার সেই হাড়হিম করা কাহিনী। উড়িষ্যার কেওনঝড় জেলার দিয়ানালি গ্রামের বাসিন্দা জিতু মুন্ডা আর তার দিদি কালরা মুন্ডা। মৃত্যুর আগে কালরা দেবী তার কিছু গবাদি পশু বিক্রি করে উড়িষ্যার গ্রামীণ ব্যাংকের মালিপোসি শাখায় প্রায় 19,300 টাকা জমা রেখেছিলেন। জিতু ছিলেন তার দিদির একমাত্র উত্তরাধিকারী। অভাবের সংসারে এই টাকাটা জিতুর কাছে অনেক বড় ছিল, তাই দিদির মৃত্যুর পর সেই টাকা তুলতে তিনি ব্যাংকে যান। কিন্তু ব্যাংকে গিয়েই শুরু হয় আসল লড়াই। ব্যাংক কর্তৃপক্ষ সাফ জানিয়ে দেয় টাকা তুলতে হলে অ্যাকাউন্ট হোল্ডারকে অর্থাৎ তার দিদিকে সশরীরে আসতে হবে। জিতু বারবার জানান যে তার দিদি মারা গেছেন, কিন্তু ব্যাংক তাদের নিয়মে অনড়। গ্রাহককে আসতে হবে, নয়তো ডেথ সার্টিফিকেট দেখাতে হবে। সরল সোজা জিতু জানতেন না কিভাবে সার্টিফিকেট তৈরি করতে হয়, আর এই সুযোগটাই নেয় কিছু অসাধু দালাল। জিতু অভিযোগ করেছেন ডেথ সার্টিফিকেট বানিয়ে দেওয়ার নামে তার কাছ থেকে প্রায় 9,000 টাকা হাতিয়ে নেয় স্থানীয় কিছু লোক। কিন্তু দিনের পর দিন ঘুরেও তিনি সার্টিফিকেট পাননি। উল্টো তাকে জানানো হয় তার দেওয়া 9,000 টাকা খরচ হয়ে গেছে, কিন্তু কাজ হয়নি। এদিকে দিদির টাকা আটকে, অন্যদিকে নিজের পকেটের 9,000 টাকাও হাওয়া। জিতু তখন দেওয়ালে পিঠ থেকে যাওয়া এক মানুষ। আপনি কি কখনো ব্যাংকে গিয়ে অপমানিত হয়েছেন? ভাবুন তো, একজন গ্রামের মানুষ দিনের পর দিন লাইনে দাঁড়িয়ে, তবুও কাজ হচ্ছে না। বারবার বলা হচ্ছে কাল আসুন, এই কাগজটা নেই, ওই অফিসে যান। প্রশ্ন হলো, ব্যাংক কি এই পরিষেবা দিচ্ছে নাকি মানুষকে হ্যারেস করছে? ভারতের অসংখ্য গ্রামে আজও ব্যাংক মানে লম্বা লাইন, ধাক্কাধাক্কি আর অনিশ্চয়তা। অনেক মানুষ সকাল 6টা থেকে লাইনে দাঁড়ায়, কিন্তু বিকেল হয়ে গেলেও কাজ শেষ হয় না। কারণ সিস্টেম আছে কিন্তু সহজ নয়। কেওয়াইসি, নমিনি, ডকুমেন্ট এসব অনেকের কাছে আজকে অজানা। স্টাফের অভাব, একজন কর্মী শত শত গ্রাহকের ফল। একজন বৃদ্ধা পেনশন তুলতে গিয়ে 3 দিন ঘুরছেন। একজন কৃষক নিজের টাকা তুলতে গিয়ে শুনছেন সিগনেচার মেলে না। এই ঘটনাগুলো ছোট মনে হতে পারে, কিন্তু এইগুলি তাদের জীবনের বড় কষ্ট। কারণ কেউ পরিষ্কারভাবে বোঝায় না, বারবার ঘোরানো হয়, সম্মান দিয়ে কথা বলা হয় না। তখন একজন সাধারণ মানুষ মনে করে সে যেন নিজের টাকা ভিক্ষা চাইছে। দেখুন, ক্ষোভ, দুঃখ আর অভিমানে জিতু এক চরম সিদ্ধান্ত নেয়। তিনি ভাবলেন ব্যাংক যখন প্রমাণ ছাড়া বিশ্বাস করছে না, তবে দিদিকেই তাদের সামনে নিয়ে যাবেন। গত সোমবার তিনি গ্রামের শ্মশানে গিয়ে দিদির সমাধি খুঁড়ে কঙ্কালটি বের করেন। তারপর সেই কঙ্কাল বস্তায় ভরে কাঁধে নিয়ে 3 কিলোমিটার হেঁটে সোজা পৌঁছে যান ব্যাংকের কাউন্টারে। ব্যাংকের ভেতরে কঙ্কাল দেখে আতঙ্কিত হয়ে পড়েন কর্মীরা। জিতু চিৎকার করে বলতে থাকেন, আপনারা প্রমাণ চেয়েছিলেন তো, এই দেখুন আমার দিদি, এবার কি আমাকে টাকাটা দেবেন? খবর পেয়ে পুলিশ আসেন, জিতুকে শান্ত করার চেষ্টা করে। পুলিশ শেষ পর্যন্ত জিতুকে বুঝিয়ে কঙ্কালটি পুনরায় কবর দেওয়ার ব্যবস্থা করে এবং তাকে সরকারি নথিপত্র তৈরির সাহায্য আশ্বাস দেন। কিন্তু এই ঘটনাটি আমাদের সমাজের কঙ্কালসার চেহারার বের করে দিয়েছে। আজ আমাদের দেশের প্রান্তিক মানুষগুলি কেন সরকারি সুযোগ বা ব্যাংকিং নিয়মের কাছে এতটা অসহায়? কেন 19,000 টাকার জন্য 9,000 টাকা ঘুষ দিতে হয়? জিতু মুন্ডার এই কঙ্কাল কাঁধে যাত্রা আসলে আমাদের ব্যবস্থার বিরুদ্ধে এক নিঃশব্দ প্রতিবাদ। আপনার কি মনে হয় এই পরিস্থিতির জন্য দায়ী কে? ব্যাংকের নিয়ম নাকি আমাদের প্রশাসনিক দুর্নীতি? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।